ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে। আজকে ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ইসকনকে সন্ত্রাসী সংগঠনের তকমা বাংলাদেশি কট্টরপন্থী নেতার গর্জে উঠলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। এই যে আপনার আমেরিকায় এখন গোয়েন্দা প্রদানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তুলসী গিবার্ট, সেই ইসকনের একজন ভক্ত। তো ইসকন যদি জঙ্গি হয়, যে আমেরিকা সবসময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানের প্রধানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন, যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে, তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলে। দুটি সনাতনী সংগঠনকে যুক্ত করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ঘোষণা করেন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশের নির্যাতিত নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এখন থেকে সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অভিযোগ করেন, 5ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল, লুটপাট, নির্মম নির্যাতন এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে অসংখ্য নিরাপরাধ সনাতনীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল, লুটপাট, নির্মম নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের কারণে অসংখ্য নিরাপরাধ সনাতনীকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভঙ্গুর আইন শৃঙ্খলার সুযোগ নিয়ে নিরীহ সনাতনী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তির নজিরবিহীন এইসব ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে আমরা দেখিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংগঠিত এরূপ ন্যাক্কারজনক হামলা, নির্যাতন, নিপীড়ন এখনো অব্যাহত থাকায় সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত আতঙ্কে দিনাতিপাত করছে। বারবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক অপশক্তি নির্মম নির্যাতন, নিপীড়ন চালালেও কোনো ঘটনারই বিচার হয়নি। এরই প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে ক্রমাগত ধর্মীয় বঞ্চনা, বৈষম্য ও নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং অস্তিত্ব রক্ষায় বাধ্য হয়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ তথা সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রের কাছে 8 দফা যৌক্তিক দাবি উত্থাপন করে। ইসকন সন্ত্রাসী সংগঠন, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বলেন, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। আমেরিকা সন্ত্রাসী বা জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার। যদি ইসকন সন্ত্রাসী সংগঠন হতো তাহলে কেন আমেরিকার মতো জায়গায় গোয়েন্দা প্রদান করা হলো একজন ইসকন ভক্ত তুলসী গাবাটকে? এদিন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ঠিক কি বলেছেন দেখুন।
বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন। আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমরা গর্বিত। উনি একজন বিশ্ব নাগরিক বলা চলে, কিন্তু ওনার উদারতা অথবা ওনার কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ, প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিতভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা 5ই অগাস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। উনি প্রথম এসেই এই কথাটা স্বীকার করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোনো তকমা নাই, মিডিয়ারও একটা হলুদ মিডিয়ার অংশ এই কার্যক্রম করছে এবং 21শে টিভিতে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে, রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। আমাদের সন্তরা কোনো রাজনৈতিক পরিসরে গিয়ে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি, আমরা সেরকম কোনো প্রমাণও নেই। এবং অতিশয় দুর্ভাগ্যজনক হচ্ছে এই অপতৎপরতাটা করা হচ্ছে বাংলাদেশের যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা জানে ইসকন সারা বিশ্বে সমাদৃত। এই যে আপনার আমেরিকায় এখন গোয়েন্দা প্রদানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তুলসী গিবার্ট, সেই ইসকনের একজন ভক্ত। তো ইসকন যদি জঙ্গি হয়, যে আমেরিকা সবসময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানের প্রধানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স। তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে ইসকন 154টা দেশে দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা ইসকন ওতপ্রোতভাবে কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত একটা অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক, রাশিয়া চায়না একটা ব্লক, ইউরোপ আমেরিকা একটা ব্লক, 2 ব্লকেই ইসকন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে। তাহলে সেইখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। তো আমি মনে করি, এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমোনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন, একজন উনি স্বনামধন্য পীর, আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাব। যদি আমরা জঙ্গি হতাম তাহলে আমরা বলতাম যে উনারা যেমন করতে পারে আমরাও করতে পারি। তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয়, আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না,